অনেক মিছিল হয়েছে, অনেক আন্দোলন হয়েছে। এরপরেও যে আমরা মানে এত বড় অনুষ্ঠানটা করতে পেরেছি, অনেক অনেক আনন্দ হচ্ছে যে সবাইকে খুশি করতে পেরেছি আমরা সেজে গুজে। অনেক আনন্দ হচ্ছে। দেশে আমাদের যে স্বাধীনটা মানে হিন্দু ধর্ম হিসেবে আমরা যে এত আমাদের উপর অত্যাচার চলেছে সেটা যেন বন্ধ হয়। অ্যান্ড আমরা সব ধর্ম মিলে বাংলাদেশকে মানে শান্তি রকম দেশ চলতে পারি। জন্মাষ্টমীতে সবচেয়ে বড় যেটা প্রত্যাশা ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটাই প্রার্থনা, বাংলাদেশ বন্যার্তদের অসহায়তায় ডুবে আছে। তো আমি চাই যে ভগবান শ্রীকৃষ্ণ যেন বন্যার্তদেরকে সুস্থভাবে স্বাভাবিকভাবে যেন বাংলাদেশের মাটিতে বাঁচিয়ে রাখে। এবারে জন্মাষ্টমী নিয়ে আসলে আলাদাভাবে বলতে হয় যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই বাংলাদেশে বাঙালি হিসেবে বাঁচতে চাই, সবার অধিকার নিয়ে আমরা বাঁচতে চাই। আমার ছেলেমেয়েরাও যাতে ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ পায়, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে এটাই আমাদের প্রত্যাশা। আমরা বলবো যে ধর্ম যার যার উৎসব সবার, আমরা সবাই চাই যে আমাদের দেশের যে বর্তমানে অবস্থা সেটা শান্তি ফিরে আসুক ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মদিনের উপলক্ষে। আমাদের এই দেশের শান্তিটা বজায় থাক। বর্তমানে আমাদের দেশের অবস্থা তো একদম ভয়াবহ হয়ে গেছে। আমরা সবাই চাইবো যে দেশে যত শান্তিটা ফিরে আসে। আসলে এখন সবাই একটু সমস্যার মধ্যে আছে, চারদিকে বন্যার একটা অসুবিধা। এই জন্য আমরা সামগ্রিকভাবে চিন্তা করেছি যে উৎসবটার টাকা যদি বন্যার্তদের সাহায্য করা হয় সেটা সবার মঙ্গলের জন্য হবে আর কি। প্রতি বছরই শ্রীকৃষ্ণের জন্মদিন যেটা আমরা অনেক বড় করে আয়োজন করে থাকি, কিন্তু এবার যে বন্যায় কবলিত এলাকার জন্য আমরা অনেক এখান থেকে ফান্ড বাঁচিয়ে আমরা বন্যা কবলিত যারা আছেন, যারা অসহায়, তাদেরকে আমরা সহযোগিতা করছি। এবং তার পাশাপাশি আমরা প্রত্যেক মন্দিরে, যেটা আপনারা জানেন সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা, এবং এই দুর্গাপূজার যে ফান্ডটা আমাদের থাকে সেই ফান্ড থেকে কিন্তু প্রত্যেক মন্দিরে আমরা অবগত আছেন এবং আপনারা জানেন যে আমরা এখান থেকে যে টাকাটা বাঁচি আমরা কিন্তু অসহায়, যারা এখন অসহায় বলতে পারি, যারা বন্যা কবলিত, তাদের জন্য চেষ্টা করছি। এবং আমাদের পাশাপাশি আমাদের সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হয়, আমরা 9 তারিখ এবং 10 তারিখ আন্দোলন করি কোন ব্যানার থেকে? সনাতনী অধিকার আন্দোলন। এবং এই সনাতনী অধিকার আন্দোলনের পক্ষ থেকে আমরা অলরেডি আমাদের 2টা টিম ওখানে স্বেচ্ছাসেবী তারা কাজ করছে, আর আমরা এখানে ফান্ড সংগ্রহ করছি। এবং ফান্ড সংগ্রহ করার কারণটা আমাদের, তারা তো খাদ্য দিচ্ছে, আপনারা সবাই অবগত, এখন কিন্তু খাবার দেওয়ার মানুষের অভাব নাই। কিন্তু আমরা চাচ্ছি না মহামারী কখন দেয়, যখন এখান থেকে 5 দিন বা 7 দিন 8 দিন পরে যখন জলটা শুকিয়ে যাবে তখন মানুষের কিন্তু খাবার সংকট দেখা দেবে, অসুখ সমস্যা দেবে, জলের দেখা দেবে। আমরা চাচ্ছি সেখানে কি জলের ব্যবস্থা করতে, জল তো নিয়ে যাবা, এত মানুষের জল কয় লিটার নিয়ে যাব, সম্ভব না। আমরা মেডিসিন নিয়ে যাব, আমরা ওখানে ক্যাম্প বসাবো। আমাদের কথা হচ্ছে প্রত্যেক মেডিকেল ক্যাম্প, এবং মেডিকেল ক্যাম্পে বসানোর পাশাপাশি আমরা মেডিসিনের ব্যবস্থা করব সেখানে, এবং ওইখানে গিয়ে আমরা রাতে থাকবো, ওইখানে গিয়ে তাদেরকে রান্না করে খাওয়াবো। এই জন্য আমরা ফান্ডটা সংগ্রহ করছি।